আর মানে আপনি যে খবর দিলেন সেটা তো অনেক বড় কিছু, যে গত 6 মাসে যে দুর্নীতি হয়েছে সেটা নাজমুল হাসান পাপনের আমি আর্থিক ব্যক্তিগত দুর্নীতির জায়গাটা। কারণ হয়তো বা আমি বোর্ডে না ঢুকলে বা আমাদের যারা পরিচালক বোর্ডে না ঢুকলে অনেকেরই ধারণার বাইরে ছিল, অনেকেরই ধারণার বাইরে যে আমি আপনাকে মেনশন করেই বলছি যে অমিত এই কাজটা করতে পারে, ইট ইজ আনবিলিভেবল। কিন্তু আমরা ডকুমেন্টে দেখছি, কাগজে দেখছি, হিসাবে দেখছি। তো এটা আমরা একটু সময় নিচ্ছি, বিকজ একজন মানুষকে ঢালাওভাবে অন্যায় কোনো কিছু দোষ দেওয়ার আগে ডকুমেন্টস, এভিডেন্স সব কিছুই আমরা এমনভাবে কমিটি করছি, চেষ্টা করছেন মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমরা পরিচালকরা, যে আমরা সম্পূর্ণভাবে বোর্ড ডাইরেক্টরদেরকে এর মধ্যে ইনভলভ করছেন, আমরা বাইরের থেকে সিআইডিকে ইনভলভ করছি, আমরা বাইরের থেকে ল ডিপার্টমেন্টকে ইনভলভ করছি, আইটি সেক্টরকে ইনভলভ করছি। এভাবে এক একটা কমিটি হচ্ছে। 24 তারিখ পরশুদিন বোর্ড মিটিং, এগুলো অনেকগুলি পাস হয়ে যাবে এবং ইনকোয়ারি ইনশাল্লাহ। যদি অনেকে বলছে আছে তো আর 2 মাস, দেখে নেব। আপনি অনেক দীপন ভাই, আমরা একদম লাস্ট, তাসনিমের পাশে নিশ্চয়ই আপনি থাকবেন বলেছেন। একই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে আপনি কথা দিতে পারবেন কি ক্রিকেটারদেরকে, যদি মানে আদনান দীপন যদি বোর্ডে থাকেন তাদের ব্যবস্থা আপনি করে যাবেন? দেখুন, আমি একদম শর্টকাটে থাকবেন ছেড়ে দিই, ঢাকা লিগ কী হবে সেটা সময় বলে দিবে, চেষ্টা আমরা করে যাচ্ছি। এটুকুন আমি গ্যারান্টি দিতে পারি। সজীব যে কথাটা বলছিল যে আমরা মাত্র 11টা ম্যাচ খেলি, ইনশাল্লাহ আমরা যদি বোর্ডে থাকি এবং বোর্ড আমরা রান করতে পারি, ওদের জীবনের অনেক খেলা বাড়বে, অনেকভাবে ফাইন্যান্সিয়ালভাবে তারা স্ট্রং হবে। এটা গ্যারান্টেড। আইসিসি মেম্বার, চেয়ারম্যান হিসাবে আমি আপনাকে বলে দিই। অসংখ্য